স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আনএমপ্লয়মেন্ট কি হয় সেটা নিয়ে আলোচনা করব। আনএমপ্লয়মেন্ট বলতে আমরা এটাকে বুঝি, কারোর কাছে যোগ্যতা থাকা সত্ত্বেও যদি সে কোনো সেইভাবে যোগ্যতার কাজ না পায়, তাকে বলা হয় আনএমপ্লয়মেন্ট। কিন্তু কারোর কাছে যোগ্যতাও রয়েছে, কাজের সম্ভাবনা ও সুযোগই রয়েছে, কিন্তু সে ঘরে বসে আছে, টাইম পাস করছে, এটাকে কিন্তু আমরা আনএমপ্লয়মেন্ট বলবো না। আচ্ছা, আনএমপ্লয়মেন্টের চারটা সেগমেন্টসে আমরা জেনে নিই, চলো। তো ফার্স্ট হচ্ছে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। যদি কারোর কাছে যোগ্যতা থাকে, কাজ করার জায়গাও থাকে, কিন্তু কিউমার জাস্টিফাই না করার কারণে সে ঘরে বসে আছে, সে কাজ করছে না, এটাকে বলা হয় ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। নেক্সট, ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। কারোর কাছে কাজের দরকার আছে, সে কাজ করতে চাচ্ছে, তার কাছে ট্যালেন্ট আছে, কিন্তু কাজ করার কোনো অপশনই নেই, সুযোগই নেই, সেই জায়গায় তাকে বলা হবে ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। এটা নিয়ে গভর্নমেন্টকে খুব চিন্তা করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। যদি কোনো কোম্পানিতে কোনো সিস্টেম ব্রেকডাউন হয়, সিস্টেম কোল্যাপস হয়, কোনো হ্যাজার্ড চলে আসে, যে 15 দিন পরে আবার সিস্টেম রিলোড হবে, আবার কাজ শুরু হবে, এরকম সিচুয়েশনসে তখন বলা হবে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, ফাইনালি হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। এই সিজনাল আনএমপ্লয়মেন্টের মধ্যে ধরো আইসক্রিম ফ্যাক্টরিতে সর্দি ঠান্ডার দিনে 3 মাস কাজ বন্ধ থাকে, প্রোডাকশন বন্ধ থাকে, তো এখানে এইভাবে সিজনাল আনএমপ্লয়মেন্ট আমরা দেখতে পারি। তো এইভাবে আমরা রিলেট করতে পারি আনএমপ্লয়মেন্টকে। থ্যাংক ইউ।